সিঙ্গারা বানানোর জন্য সন্ধ্যা টাইমে বসেছি, রাত ৩টা বাজে সিঙ্গারা বানানো শেষ হয়েছে। আমি একা এক হাতে এতগুলা সিঙ্গারা বানিয়েছি। আমার হাতের সিঙ্গারা আমার বাসার সবার অনেক পছন্দের। একবারে অনেকগুলা সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করব, এই জন্যই এতগুলা বানিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিঙ্গারা দেখলে কার না লোভ লাগে বলেন। বাহিরের সিঙ্গারা গুলি যদি বানানো দেখতাম তাহলে মনে হয় না কোনোদিন আর খেতাম। আমি যেদিন থেকে বাসায় প্রথম সিঙ্গারা বানিয়েছি এর পরে থেকে মনে হয় না আমার যে আমি বাহির থেকে সিঙ্গারা কিনে খেয়েছি। বাহিরে বের হলে বাসায় আসার সময় অথবা কোথাও গেলে সিঙ্গারা খাবই। সিঙ্গারা কেন যেন আমার খুব ভালো লাগে। দোকানের সিঙ্গারা গুলি যেমন ভাবে বানাক না কেন, বানাতে তো আর দেখি না, কিন্তু দেখলে কেন যেন খুব খেতে ইচ্ছা করে। রাসমি সিঙ্গারা বানানো আগে যদি জানতাম বা বানানোর আইডিয়াটা আগে মাথায় আসতো তাহলে কোনোদিনও আর সিঙ্গারা বাহির থেকে কিনে খেতাম না। খেতে ইচ্ছা করলেই বাসায় সিঙ্গারা বানিয়ে তবেই খেতাম। এবার দিয়ে আমি 3বারের মতন সিঙ্গারা বানাচ্ছি। প্রথম যখন আমি সিঙ্গারা বানিয়েছি ওইটা হচ্ছে কলিজা সিঙ্গারা ছিল। প্রথম সিঙ্গারা বানানোর মাথায় আইডিয়াটা আসে হচ্ছে ফেসবুক থেকে। আমি এবং আমার বাবাই ফোন দেখছিলাম, ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে কলিজা ভাইরাল সিঙ্গারা আসে। ওইটা দেখেই হচ্ছে আমার মাথায় আইডিয়া আসে যে আমি কলিজা সিঙ্গারা বানাবো। আমি কিন্তু এবার দিয়ে 3বার সিঙ্গারা বানিয়েছি, তবে 3বারই ভিন্নভাবে বানিয়েছি। প্রথমবার কলিজা এবং আলু দিয়ে, যেটা নাকি কলিজা সিঙ্গারা বলে। আর সেকেন্ড টাইম যখন বানিয়েছি ওইটার ভিতরে মুরগির কলিজা, গরুর মাংস, মুরগির মাংস, বটবড়ি সবকিছু মানে আমি আমার মতন করে বানিয়েছি। আর 3বারের বেলায় মানে আজকের এবারের সিঙ্গারায় আমি শুধু আলু দিয়ে বানাতাম, ভাবলাম শুধু আলু দিয়ে বানাবো, সাথে একটু মুরগির মাংস দেই। তাই আমি একটা মুরগির বুকের যে সারি মাংস থাকে ওই একটা মুরগির বুকের সারি মাংস নিয়েছি, আর আলু, বটবড়ি, তারপর গাজর। সিঙ্গারা বানানোর জন্য 3বারই আমি আলু সিদ্ধ করে তারপর কুচি কুচি করে কেটে তবে আমি সিঙ্গারার পুর বানিয়েছি। সিঙ্গারার মধ্যে যাই কিছু দেই না কেন, সিঙ্গারা কিন্তু আলু দিয়েই তৈরি হয়। আলু না দিলে কিন্তু মনে হয় না ওইটা সিঙ্গারা হয়। সিঙ্গারার পুরের মধ্যে যাই কিছু দেই না কেন আলু মাস্ট থাকবে, আলু দিলেই তবে সিঙ্গারা হবে। দোকানের কেনা সিঙ্গারার মধ্যে বটবড়ি দেয় না, তবে আমি দিয়েছি। ওই যে প্রথমেই বলেছি আমি আমার মতন করে সিঙ্গারার পুর বানিয়েছি। আর অবশ্যই যেদিন আমি প্রথম দিন সিঙ্গারা বানাবো ওই সময় আমি ইউটিউব থেকে 2টা ভিডিও ফলো করেছিলাম, আর 2টা ভিডিও থেকে আমি 2টা টিপস নিয়েছি। প্রথম টিপস হচ্ছে সিঙ্গারার পুর রান্না করে ঠান্ডা হয়ে যাবার পরে 1-1.5 কাপ একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নেবেন। কাঁচা পেঁয়াজ কুচির সাথে আমি আবার একটু ধনিয়া পাতা কুচিও দিয়েছি। এইভাবে সিঙ্গারার পুরের মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিলে সিঙ্গারা যখন ভাজা হবে, সিঙ্গারা খাওয়ার সময় সিঙ্গারার ভেতরে পেঁয়াজ আস্তে আস্তে কামড় লাগলে সিঙ্গারা খেতে অনেক ভালো লাগবে। আমরা সবাই জানি সিঙ্গারার সাথে পেঁয়াজ এবং কাঁচা মরিচের কম্বিনেশন কতটা যায়, তবে আমি কিন্তু আজকে সিঙ্গারার মধ্যে, শুধু আজকে না আমি সিঙ্গারা বানিয়েছি যে কয়বারই, ঝাল একদমই কম দিয়েছি কারণ আমার বাবাই খাবে। আর 2 নাম্বার টিপস হচ্ছে ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার দিলে সিঙ্গারার ড্রো অনেক ভালো হয়। আচ্ছা যাই হোক, সিঙ্গারার পুরের রেসিপি তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করেছি, কিন্তু সিঙ্গারার ড্রো এবং সিঙ্গারা বানানোর ভিডিও আর আমি করিনি। এটা হচ্ছে তার পরের দিনের প্রথম দিন রাত 3টা পর্যন্ত জেগে সিঙ্গারা বানিয়েছি। বানিয়ে তারপর প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন সিঙ্গারা গুলি শক্ত হওয়ার পরে যেন উঠিয়ে উঠিয়ে ফ্রোজেন করতে পারি। ঠিক 24 ঘন্টা পর সিঙ্গারা বের করে তারপর এই তো পলি ব্যাগে সবকটা সিঙ্গারা উঠিয়ে নিচ্ছি। আমি আজকের সিঙ্গারা গুলি বক্স করে সংরক্ষণ করব না, আমি ডাইরেক্ট পলি ব্যাগে রাখবো, কারণ আমি জানি বেশি দিন এই সিঙ্গারা গুলি ফ্রিজে থাকবে না, প্রতিদিনই নামিয়ে নামিয়ে ভেজে খাওয়া হয়ে যাবে। যেদিন সিঙ্গারা বানিয়েছি ওই দিনই তো কতগুলা সিঙ্গারা খাওয়া হয়ে গিয়েছে। আসলে একটা জিনিস বানাতে গেলে কতই না কষ্ট, কিন্তু খেতে তেমন কোনো কষ্টই লাগে না। আমি আজকে 1.5 কেজি ময়দার সিঙ্গারা বানিয়েছি, একা হাতে বানিয়েছি, আমাকে কেউ হেল্প করে নাই। তবে আম্মু রাতে বসেছিল আমার সাথে, টিভি দেখছে, আর আমি একা একাই বানিয়েছি। আর এই কয়দিনের মধ্যে আমাদের বাসায় যারা যারা বেড়াতে এসেছে আমি তাদেরকে আমার হাতের বানানো সিঙ্গারা নামিয়ে ভেজে দিয়েছি। তারা আমার হাতের সিঙ্গারা খেয়ে খুবই প্রশংসা করেছে। যে কোনো কিছুই কষ্টের পর যদি ভালো কোনো রেসপন্স পাই তাহলে কিন্তু সেই কষ্টটা একদম সার্থক হয়ে যায়। যাই হোক, আজকের মতন আমার এই ব্লগটি এখানে শেষ করছি। আবারও নতুন কোনো ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।